آمریکا در مرحله اول সমস্ত শিশুকে তারা হত্যা করেছে, তারা কি টেরোরিস্ট ছিল? তারা কি আইআরজিসি সদস্য ছিল? এই নিরীহ নিষ্পাপ শিশুগুলো তারা কি মধ্যপ্রাচ্যের জন্য হুমকি ছিল? আমেরিকা এবং ইসরায়েল যে মানবাধিকারের কথা বলে, এটা কি সেই মানবাধিকার কি অনুমতি দেয় শিশুদেরকে হত্যা করতে? আমেরিকা তাদের যে প্রাথমিক যে ইয়েটা ছিল, উদ্দেশ্যটা ছিল, সেক্ষেত্রে তারা পুরোপুরি পরাজিত হয়েছে। আমাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ধ্বংস করা এবং ইউরেনিয়াম উদ্ধার করার নামে তারা যা শুরু করেছিল, সেক্ষেত্রেও তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 130টি জাহাজ অতিক্রম করত, এখন সেটা 12টি জাহাজে নেমে এসেছে। এই অবস্থার জন্য দায়ী কে? 1982 সালে জামাইকা চুক্তি যেটা, সেটা ইরান সিগনেচার করেছিল, কিন্তু ইরানের পার্লামেন্ট সেটাকে অনুমোদন দেয়নি। কিন্তু এই যুদ্ধের পরে এই হরমুজ প্রণালীর এই নিয়মগুলোর অবশ্যই পরিবর্তন হবে এবং যেটা শান্তিপূর্ণ সেই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া। ইনোসেন্ট প্যাসেজ এটা হচ্ছে আন্তর্জাতিক আইনের একটা বিষয়। ইনোসেন্ট প্যাসেজের ইয়েতে নিয়ম অনুসারে কোনো যুদ্ধ জাহাজ বা কোনো ধরনের জাহাজ ইরানের অনুমতি ছাড়া এই প্যাসেজ দিয়ে যেতে পারবে না। এই ক্ষেত্রে আমাদের পার্লামেন্ট এবং আমাদের সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেছে। আমরা আরব বা কোনো মুসলিম দেশের সাথে যুদ্ধ একেবারেই চাই না। আমরা এটাও বুঝি যে বাংলাদেশের কয়েক মিলিয়ন শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছে, তো আমরা চাই না যে এটা কিছু বলে তারা আবার অসন্তুষ্ট হোক, বাংলাদেশ এমন কিছু করুক। পাকিস্তান, তুরস্ক সহ অনেক মুসলিম দেশ এই আমাদের বিরুদ্ধে যে হামলাটা হয়েছে, এটাকে তারা সরাসরি নিন্দা করছে এবং একটা মধ্যস্থতা এবং আলোচনার পরিবেশ তৈরি করার জন্য তারা চেষ্টা করছে। বাংলাদেশ হচ্ছে আমাদের ভাই, তো কাজেই দুর্দিনে কষ্টের সময় এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকবে, এটি স্বাভাবিক। পাকিস্তান আমাদের বন্ধু এবং ভাই, সেই হিসাবে পাকিস্তান ছাড়াও তুরস্ক, মিশর, তারা যে কোনো উদ্যোগ গ্রহণ করবে, সেই উদ্যোগকে আমরা অবশ্যই স্বাগত জানাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমেরিকানরা 15টা শর্ত সহ আমাদের কাছে একটা প্রস্তাব পাঠিয়েছে। برادر با برادر باید در